মীন রাশিতে শনিদেব বক্রী হচ্ছেন 27 জুলাই থেকে 10 ডিসেম্বর, অর্থাৎ 135 দিনের জন্য। আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনি শনিদেবের আশীর্বাদ পেতে যাচ্ছেন। আর কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। ন্যায় বিচারক শনিদেব ন্যায়ের ঘরে বক্রী, এটা কিন্তু খুব ভালোভাবে বুঝবেন। আপনারা প্রত্যেকেই জানেন বিচার ব্যবস্থা সেটি শনিদেবের আওতার মধ্যে রয়েছে। আর মীন রাশি হচ্ছে ন্যায়ের ঘর, কারণ এটি কালপুরুষের দ্বাদশ রাশি। আমরা আমাদের পার্থিব চাহিদার ঊর্ধ্বে উঠে যখন মোক্ষের পথে ধাবিত হতে চাই, তখন মীন রাশি অ্যাক্টিভ হয়। আর এই মীন রাশির ঘরেই ন্যায় বিচারক শনিদেব রেট্রোগেড। রেট্রোগেড মানেই হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল। শনিদেব এখন যে পরিণাম দেবে সেটা আপনার পক্ষে থাকবে অথবা আপনার বিপক্ষে থাকবে, কিন্তু শনিদেবের প্রভাবকে আপনি কিছুতেই কাটিয়ে উঠতে পারবেন না। এটাই হচ্ছে নির্ভেজাল খাঁটি সত্য কথা। যদিও এটা একটা সার্বিক আলোচনা, কিন্তু তারপরেও বলবো, আমি যে 10টি দিক নিয়ে আলোচনা করব, অধিকাংশ পয়েন্টই আপনার জীবনধারার সাথে ম্যাচ করবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে যে জায়গায় শনিদেবের আশীর্বাদ পড়তে যাচ্ছে, সেই জায়গাটি হচ্ছে এখন আপনি আগের তুলনায় অনেক বেশি ম্যাচিওর হতে পারবেন। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। ধনু রাশি বৃহস্পতি প্রভাবিত রাশি, এবং বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি সে তার উচ্চ ক্ষেত্রে অর্থাৎ কর্কটে অবস্থান করছে। সুতরাং এখন আপনার মধ্যে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এটা পর্যাপ্ত মাত্রায় রয়েছে। আর ধৈর্যের কারক গ্রহ হচ্ছে শনিদেব, যে মীন রাশির ঘরে অর্থাৎ আপনার চতুর্থ ঘরে রয়েছে। সুতরাং এখন আপনার ম্যাচিউরিটি লেভেল আগের তুলনায় অধিক, এটা কিন্তু নির্ভেজাল সত্য কথা। এবং তার ফলে কিন্তু বর্তমান সময়ে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা অধিকাংশই ঠিক বলে প্রতিপন্ন হবে। 2 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, সেটি হচ্ছে মায়ের আশীর্বাদ এখন আপনি পর্যাপ্ত মাত্রায় পেতে যাচ্ছেন। একটা কথা বলবো, চিরকালই মা তার সন্তানদেরকে আশীর্বাদ দিয়ে এসছে, কিন্তু কখনো কখনো এমন কিছু পরিস্থিতি তৈরি হয় বা গোচরে এমন কোনো গ্রহগত অবস্থান তৈরি হয়, যখন মায়ের আশীর্বাদে যে কোনো জট, যে কোনো বাধা বিপত্তি সেটা সমাপ্ত হতে পারে। আর আজকের তারিখে কিন্তু শনিদেব আপনার চতুর্থ ঘরে থাকায় মায়ের আশীর্বাদ অনেক বেশি প্রাপ্য। সুতরাং মায়ের সাথে সুসম্পর্ক এটা বজায় রাখুন। মায়ের ছোট ছোট শখ সাধ সেটাকে পূর্ণ করার চেষ্টা করুন। প্রকৃত অর্থে অন্তর থেকে মা যদি বর্তমান সময়ে কোনো আশীর্বাদ প্রদান করেন, সেটা আপনার কাজে ডেফিনেটলি আসবেই। আর এই 135 দিনের মধ্যেই আপনি তার প্রমাণ পাবেন, এটা মনে রাখবেন। 3 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট বা শনিদেবের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বাড়িতে যে কোনো ধরনের শুভ কাজ হতে পারে। আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন বাড়ি তৈরি করবেন, সেই স্বপ্ন বর্তমানে পূরণ হতে পারে। জমি কিনবো বলে স্থির করছেন, সেটা ফুলফিল হতে পারে। বাড়িতে কোনো ধরনের ইনোভেশনের কাজ করাবো বলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, কিন্তু বাধা এসছে, এখন সেই বাধা কাটতে পারে। ওভারঅল বাড়ি তৈরি অথবা বাড়িকে কেন্দ্র করে জমি, ফ্ল্যাট, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে একটা শুভ রেজাল্ট আপনার সামনে আসার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। 4 নম্বর যে জায়গায় শনিদেবের আশীর্বাদ পাচ্ছেন, সেটা হচ্ছে বাড়ির পরিবেশ, বাড়ির পরিস্থিতি এখন আপনার অনুকূলে থাকবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময়ে আমাদের প্রত্যেকের জীবনে কখনো কখনো মনে হয় বাড়িতে ঢুকলে মনটা বিষণ্ণতায় ভরে যাচ্ছে, বাড়িতে দম বন্ধ হওয়া মতো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, কিছুতেই বাড়িতে থাকতে পারছেন না। বাড়ির বাইরে আপনি ভালো থাকছেন, যেই বাড়িতে ঢুকছেন সেই আপনার মানসিক চাপ এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখন কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন আসতে চলেছে। শনি মহারাজের আশীর্বাদে বাড়ির পরিবেশ পরিস্থিতি এখন আপনার নিয়ন্ত্রণে। সুতরাং এই সময়টিকে আপনি এনজয় করতে পারেন। 5 নম্বর যে জায়গায় ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পাবেন, সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে স্থায়ী সম্পদ গড়ে তোলার একটি সম্ভাবনা, সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। স্থায়ী সম্পদ, সম্পদ বলতে আমি প্রপার্টি এই বিষয়টা বলতে চাইছি। এখন আপনি যে কোনো সোনাদানা যেমন ক্রয় করতে পারেন, গাড়ি ক্রয় করতে পারেন, জমি ক্রয় করতে পারেন, ফ্ল্যাট ক্রয় করতে পারেন। ওভারঅল যেগুলিকে আমরা স্থায়ী সম্পদ বলে বিবেচনা করি, সেই সমস্ত ক্রয় করার সম্ভাবনা বর্তমানে অধিক। সুতরাং যাদের অর্থ রয়েছে, যারা দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করছেন এই সমস্ত জায়গায় ইনভেস্ট করবেন,
বা অর্থলগ্নি করবেন, তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন, কারণ শনিদেব এখন অনেক বেশি পাওয়ারফুল। তবে এখানে একটা কথা বলবো, যারা অসৎ উপায়ে প্রচুর অর্থ উপার্জন করেছেন এবং সেটা চাইছেন যে ইনভেস্ট করতে, সেক্ষেত্রে কিন্তু আপনার সিদ্ধান্ত ভুল হবে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি যদি সৎ পথে প্রচুর অর্থ আর্ন করে থাকেন বা যে কোনোভাবেই হোক আপনার কাছে প্রচুর মাত্রায় অর্থ রয়েছে এবং আপনি চাইছেন এই সমস্ত জায়গায় অর্থ বিনিয়োগ করতে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট 100 নয় 200% আসবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। 6 নম্বর যে জায়গায় আপনার শনিদেবের আশীর্বাদ আসতে চলেছে, সেটা হচ্ছে এক্সট্রা শিক্ষার ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন। অর্থাৎ আপনার এডুকেশনাল লাইফ সেটা অনেক আগেই পার করে এসছেন, কিন্তু এখন নতুন কোনো ধরনের শিক্ষা অনলাইনের মাধ্যমে নিয়ে আপনি প্রফেশনাল লাইফ শুরু করতে চান অথবা প্রফেশনাল লাইফকে আরও অগ্রগতি দিতে চান, সেই সমস্ত শিক্ষায় পজিটিভ রেজাল্ট আসবে, এটাও কিন্তু নির্ভেজাল খাঁটি সত্য কথা। বাড়িতে বসে যে কোনো ধরনের অনলাইন শিক্ষা যারা গ্রহণ করছেন, তারা কিন্তু সেই শিক্ষাকে ধৈর্য সহকারে শিখতে পারবেন এবং সেটাকে কাজে লাগিয়ে আপনাকে আপনার আগামী দিনকে আপনি অনেক বেশি আলোকিত করে ফেলতে পারেন। তাহলে এটা একটা পজিটিভ দিক। যে সমস্ত মানুষজন অনলাইনে শিক্ষা প্রোভাইড করেন, যে কোনো ধরনের শিক্ষা, তারাও কিন্তু বর্তমান সময়ে শুভ পরিণাম আশা করতে পারেন। এখন আপনাদের ক্লায়েন্ট বা বিদ্যার্থী বা কো লার্নার যাই বলুন না কেন, এটা উত্তরোত্তর ইনক্রিজ হবে। সুতরাং আহ, বাড়িতে বসে পড়ার ক্ষেত্রে বা পড়ানোর ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। আর এই জায়গাতেই বলবো, যারা কোচিং স্টাফ কোচিং সেন্টারে পড়ান, তারা কিন্তু বর্তমান সময়ে নিজেদের মান সম্মান সেটাকে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন। আর একই রকমভাবে যারা কোচিং সেন্টার রিওপেন করতে চান, তারাও কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন, কারণ চতুর্থভাবে এখন শনিদেব অ্যাক্টিভেট অবস্থাতে রয়েছে। সুতরাং চতুর্থ ভাব সরাসরি শিক্ষার সাথে যুক্ত, টেকনোলজি রিলেটেড শিক্ষা যেটা শনিদেব প্রোভাইড করে থাকেন। তাহলে সেই সমস্ত শিক্ষার সাথে যে সমস্ত মানুষজন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকছেন, তাদের আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটি অধিক। 8 নম্বর যে জায়গায় শনিদেবের আশীর্বাদ আসতে চলেছে, সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে পারিবারিক ঐতিহ্যকে বজায় রাখার জন্য আপনার কাছে কোনো বড় সুযোগ আসতে পারে। হতেই পারে আপনার বয়স হয়ে ম্যাচুরিটি হয়েছে, আপনার উপরে আপনার বাবা, আপনার মা বা ঘরের অন্য গার্জেন রয়েছেন, কিন্তু বর্তমানে আপনি ফ্যামিলির জন্য এমন কিছু কাজ করে ফেলতে পারেন, যার ফলে ফ্যামিলির মানুষের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা দুটোই কিন্তু ইনক্রিজ হতে পারে। সেই সুযোগ আপনার সামনে আসতে চলেছে। কর্মক্ষেত্রে যারা ভীষণ রকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছেন, তাদের কিন্তু কর্মক্ষেত্রে একটা স্থায়িত্ব সেটা কিন্তু আপনারা আশা করতে পারেন, কারণ চতুর্থভাবে রেট্রোগেট শনি রয়েছে, তার সপ্তম দৃষ্টি আপনার কর্মভাবে পড়ছে। সুতরাং এখান থেকে বলা যেতে পারে, যারা দীর্ঘদিন ধরে নিজেদের যে দায়িত্ব, নিজেদের যে কাজ সেটাকে যথাযথভাবে পালন করে এসছেন কিন্তু কোনো রকম পুরস্কার পাননি, আপনাদের পদোন্নতি হওয়া বারবার আটকে গেছে, তারা কিন্তু বর্তমান সময়ে হঠাৎ করেই কোনো সুসংবাদ পেতে পারেন। আপনার কলিগদের কাছে আপনার সম্মান সেটা ইনক্রিজ হতে পারে, সেটা স্যালারি ভালো হতে পারে, বা সেটা যে কোনো উপায়ে হায়ার অথরিটির সম্মান এবং আস্থা এটা আপনি অর্জন করতে পারেন। ওভারঅল যদি বলা যায়, কর্মক্ষেত্রে এর সুপ্রভাব এটা আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন। আর 10 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক সচেতনতা বর্তমানে ভীষণ রকম ইনক্রিজ হওয়ার জায়গা, সেটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। জীব সেবার মাধ্যমে যে প্রকৃত শিব সেবা, এই জ্ঞান বর্তমান সময়ে আপনার উপলব্ধি হবে এবং আপনি সেই ধরনের কাজের সাথে যুক্ত বেশি বেশি মাত্রায় হতে পারবেন। তবে যে সমস্ত ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ন্যাটাল চার্টে শনিদেব অশুভ অবস্থায় রয়েছে এবং যারা এতকাল ধরে নিজেদের জীবনযাত্রার মধ্যে অসততা এটাকে অবলম্বন করে বেঁচেছেন, সততা সেটাকে বর্জন করেছেন, প্রচুর মাত্রায় অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছেন বা বলা যেতে পারে অনৈতিক কাজের সাথে যুক্ত থেকেছেন, তাদের জীবনে কিন্তু সেই কাজের ফল বর্তমান সময়ে আসবে, এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে কোন কোন ক্ষেত্রে আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে এটা যেমন আলোচনা করব, একই রকমভাবে যারা শনির রোষানলে রয়েছেন কিভাবে শনিকে তুষ্ট করতে পারেন তার উপায় নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে সবচেয়ে প্রথমেই মায়ের সাথে গলযোগ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। কোনো ইস্যু ছাড়াই মায়ের সাথে গলযোগ সেটা কিন্তু তৈরি হতে পারে। সুতরাং
মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা, সেটাও আপনার সামনে আসতে পারে। মাকে কেন্দ্র করে একটা গভীর সমস্যা, সেটা আপনার ফ্যামিলিতে তৈরি হতে পারে। বাড়ির পরিবেশ পরিস্থিতি কিছুতেই আপনি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। আপনি প্রচুর পরিশ্রম করছেন, বাড়ির সবার জন্য দায়িত্ব কর্তব্য পালন করে আসছেন, কিন্তু তারপরেও বাড়ির মানুষের মুখে হাসি ফোটাতে পারছেন না, বা বাড়ির মানুষের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা সেটাকে প্রুভ করতে পারছেন না। এই ধরনের ঘটনা কিন্তু রিপিটেড অবস্থায় আপনার জীবনে আসতে চলেছে। 3 নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, সেটা আপনার বাড়িকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা সেটা ঘটতে পারে। আপনি চাইছেন বাড়ি তৈরি করবেন, আপনার কাছে অর্থ রয়েছে, কিন্তু আপনি তৈরি করতে পারছেন না বা মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো ঘটনা সেটা হঠাৎ করে আপনার ঘটতে পারে। গৃহ সুখের অভাব সেটি বর্তমান সময়ে আপনি ফিল করতে পারেন। সম্পত্তি ক্রয় করছেন, অনেক টাকা দিয়ে ফেলেছেন, কিন্তু মাঝপথে টাকা আটকে যাচ্ছে, সম্পত্তিও আপনি পাচ্ছেন না এবং টাকাও আপনার কাছ থেকে চলে গেছে। এই ধরনের একটা দোদুল্যমান পরিস্থিতি আপনার জীবনে চলে আসার সম্ভাবনা রয়েছে। অতীতের কোনো ভুল ডিসিশন, অতীতের কোনো ভুল কাজ আপনি করেছেন, সেটা সেই সময়ে তার রেজাল্ট আসেনি, কিন্তু বর্তমান সময়ে তার রেজাল্ট চলে আসছে এবং আপনি আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বর্তমান সময়ে। এই ধরনের ঘটনা রিপিটেড অবস্থায় আসতে পারে। যানবাহন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গভীর উদ্বিগ্নতা সেটা আপনার মধ্যে তৈরি হতে পারে। আপনি একটা পুরনো বাইক বা পুরনো কার কিনলেন এবং কেনার পরই সমস্যা তৈরি হয়ে গেল। পুরনো বাড়ি কিনলেন, কোনো একটা জমি কিনলেন, আপনার জীবনে সমস্যা চলে এলো, বা আপনি জমি বা পুরনো গাড়ি বা নিজের কোনো গাড়ি বিক্রয় করলেন, তারপরেই প্রবলেম চলে এলো। এই ধরনের সমস্যার সম্মুখীন রিপিটেড অবস্থায় এই 135 দিনের মধ্যে হতে পারে। মানসিক চাপ সেটি আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যে কোনো কারণে, সেটা আপনার নিজের জন্য হতে পারে, সেটা অফিসের জন্য হতে পারে, সেটা ফ্যামিলির অন্যান্য সদস্যদের জন্য হতে পারে। ওভারঅল মানসিক চাপ এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ঘুমের ব্যাঘাত এটা আপনার স্বাস্থ্যহানির জন্য যথেষ্ট এবং এটা আপনার জীবনে রিপিটেড অবস্থায় আসছে। এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। ফ্যামিলিতে পুরনো কোনো সমস্যা যেটা এর আগেও ছিল, কিন্তু বেশ কিছুদিন এটা স্টপ ছিল, সেই পুরনো কোনো নেগেটিভ ঘটনা আবার আপনাদের সামনে চলে আসতে পারে, যাকে কেন্দ্র করে একে অপরের সাথে মনোমালিন্য বা গভীর সমস্যা নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে হঠাৎ করে একটা চাপ সেটা তৈরি হতে পারে। অতিরিক্ত ওয়ার্কলোড, আপনি আগের তুলনায় অনেক বেশি কাজ করছেন, কিন্তু হায়ার অথরিটির সুনজরে আসতে পারছেন না। চাকরি চলে যাওয়ার ভয়, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন, এবং এতদিন আপনাদের চাকরির ক্ষেত্রে সমস্যা ছিল, কিন্তু বর্তমান সময়ে হঠাৎ করে আপনার কর্মজীবন স্টপড হয়ে যাওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। বাড়িতে বসে যারা অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন করছেন, হঠাৎ করেই তাদের আর্থিক স্টেবিলিটি সেটা কমতে পারে। তাহলে এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে। যে সমস্ত ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ন্যাটাল চার্টে শনিদেব অশুভ অবস্থায় রয়েছেন, অথবা যারা নিজের জীবনধারার মধ্যে স্বচ্ছতা মেনটেন করে চলেননি, ন্যায় বিচারক শনিদেব কিন্তু এখন আপনাদের কৃতকর্মের ফল সেটা প্রোভাইড করবেন। তবে এর কিছু সমাধান সূত্র রয়েছে, যেমন বাড়ির বয়স্ক মানুষদের আস্থা ভাজন হয়ে উঠতে হবে, তাদেরকে যতটা সম্ভব হেল্প করতে হবে, নিজের দায়িত্ব কর্তব্য সেটাকে যথেষ্ট সততার সাথে মেনটেন করে চলতে হবে। নিয়মিত হনুমান চালিসা পাঠ মানসিক শান্তি দিতে পারে। তাছাড়া চুপচাপ শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে চলে আসতে পারেন, তাতে করেও কিন্তু শনি মহারাজের রোষানল থেকে কিছুটা হলেও আপনি নিষ্কৃতি পাবেন। আর একটা কথা, সবচেয়ে ভালো উপায় শনির, সেটা হচ্ছে নিজের জীবনধারার মধ্যে স্বচ্ছতা মেনটেন করে চলা, যেটা সঠিক। যে দায়িত্ব পালন করার জন্য এই পৃথিবীতে আপনি এসছেন, সেটাকে যথাযথভাবে পালন করে চলেছেন, এটা যদি আপনি কন্টিনিউয়াস রিপিটেড অবস্থায় করতে পারেন, সেক্ষেত্রে এই ধৈর্যের বা আপনি যে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, এই পরীক্ষার সমাপ্তি ঘটবে খুব দ্রুত। এই আস্থা আর এই বিশ্বাস এটা আপনাকে নিজের মস্তিষ্কের মধ্যে রাখতে হবে। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।